বিশ্বকে কেমনে পাগল বানাইল, কথাটা একটু বললে বুঝতে পারবেন। পাশেই বাবু বাড়ি, দরবার শরীফে মিল গেটে যে মিলটা দেখছেন দরবার শরীফের, এই মিলের সামনে যে বড় বাড়িটা হলো বাবুদের বাড়ি। কাদের বাড়ি? বাবুদের বাড়ি। এই বাবুর মা হুজুর পাক তখন আসেন নাই, দরবার শরীফে আসেন নাই। বাবুর মায়ের অনেক পেটে ব্যথা। বোঝানোর জন্য বলি, কেন আমরা যাই হুজুর আসে না, আমরা কেন পাগলের মতো ছুটে যাই? ছুটার ভিতরে কেন কেন এত ছুটাছুটি করি? বাবুর মায়ের অনেক পেটে ব্যথা। পৃথিবী বাংলাদেশের ডাক্তার, এমন বাইরের কোনো ডাক্তার, ব্রিটিশের কোনো ডাক্তার দেয়া চিকিৎসা করে পেটে ব্যথা যায় না। একদিন রাত্রি বাবুর মা স্বপ্নে দেখে বিছনায় শুয়ে আছে, ডাক দে কে যেন বলে। স্বপ্নের মধ্যে দেখে এই জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আগমন করবে। ওনার হাত থেকে যদি একটু পানি খেতে পারো, পানিটা খেতে পারো, কিন্তু বিশ্বলির দরবারে কোনো পানি পড়া নাই, পানি ফুদিয়া নাই, তেল পানি নাই, নাচি পড়া নাই। আবার অনেকে কইতে পারেন হুজুর পানি পড়া খাওয়াননি আপনারা, কারণ আমার পীর কেবলা জান যখন মুরিদের দিকে তাকাইতেন, নালিশ যখন জাকের বাড়া দিতেন, কেবলা জান হুজুর বলতেন, জান বাবা আমার পীরের ওসিলায় আল্লাহ দয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? কোনদিন পীর কেবলা জান পানি পড়া দেয় না। আবার পানি পড়া হুজুর কইব, কথা বুঝেননি? নাকশি পড়াতেন নাই, তেল পড়াতেন নাই, দিছেনি? কেমন মাপে উনি ছিলেন? যখন সামনে দাঁড়াইছেন, বাবা আমার এই বিপদ, বাবা আমার এই বিপদ, যখন নালিশ দিছেন, হুজুর আপনার মুখের দিকে তাকা বলতেন, বাবা যান খানা খেয়ে চলে যান, চলে যান, আপনার দাদু পীরের ওসিলায় আল্লাহ আপনাকে দয়া করবে। জোরে বলেন ঠিক কি? আমার ওসিলা দিছে খাজা ফরিদপুরি, তার পীরের নামে আল্লাহ দয়া করবে। নিজে কোনোদিন বলে নাই বাবা আমি দয়া করলাম। এখন আমাদের জামানায় কিছু আলেম আছে, তারা হুজুরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেন। আমার বাবারা, এমন পীর দুনিয়ার মধ্যে হবে না, এমন বান্ধ এই জগতের মধ্যে আর হবে না। বাবুর বাকি করলেন, স্বপ্নে দেখলেন ওদিন রাত্রে কেবলা জান হুজুর আত্মশির জমিনে আগমন করলেন। আল্লাহু আকবার বলেন। আর আগে কয়েকদিন আগে রাত্রে স্বপ্নে দেখছেন, ওই একই স্বপ্নে দেখলেন। সকালবেলা উঠে বাবুর মা বাবুকে ডাকতে বলে, বাবু শোনো বাবা, দেখে আসো যে আমাদের জমিনের পাশে কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন পাঞ্জাবিওয়ালা কোন লোক আইসেনি। বলে মা তুমি তো দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখতে পারো না, তুমি তো ওই হুজুর টাইপের মানুষদের পছন্দ করো না, তবে মা গো কেন ওই হুজুরের কথা বলো? বাবুর মা কয়, বাবা আমি তো অনুরোধ করে দেখাই, ওই লোকটার চেহারা কি এমনি হবে, কেমন চেহারা হবে এটা আমার স্বপ্নের মধ্যে দেখা দিছে। কেমন চেহারা হবে, কেমন মানুষটা, কত গঠন তার কেমন হবে, চেহারা খানা কেমন হবে। পৃথিবীতে কত মানুষ দেখলাম, কত পীর দেখলাম, আমার বান্ধবের রূপের মতো এমন বান্ধব এই জগতে আর পাই নাই। মুর্শিদ আমার পাগল বানাইছে, আমার বান্ধব আমার পাগল বানাই, আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া। যারা পীরকে হারাইছেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ এই মেগা মাহফিলে হুজুরের হুকুম নিয়ে মাহফিলে আসছে রে আল্লাহ, আমার বান্ধবী একবার স্বপ্নে যুগে দেখা দিও। অনেকদিন আমরা পীর কেবলাদারকে দেখি না, হুজরার মধ্যে নালিশ, রওজার মধ্যে নালিশ লাগায়া দিই। ওই নূরের মুখখানা কতদিন দেখি না, ছুটে যায় বারবার ওই কদমের মধ্যে, ছুটে যায় ওই কদমের ধুলি বালি নেওয়ার জন্য ছুটে যায় না মুসলমান। কত আশা করে ঘর থেকে পয়সা খরচ করে যায়, হুজরার দিকে নজর যায়, হুজুর নাই।
বড়ইতলা হুজুরের দিকে নজর যায়, হুজুর নাই। রওজায় ছুটে যায় নালিশ দিয়া, জাকির ভাই বোন কান্দি, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মুর্শিদ সবার পাইলাম তোমার শরণখানা, মুর্শিদ গো আমারে দয়া করো, মুর্শিদ দয়া করো। এই জন্য আমার সাথে বলেন, বান্ধব আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার। ওই আমি মুর্শিদ নামে পাগল হইয়াছি, নিন্দুকের কত বোঝা লাগায় শুয়েছি। ওই আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি, প্রতিবেশীর কতর জ্বালা গায়ে শুয়েছি। যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমার প্রেমে পড়েছি। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বাজান আমার পাগল বানাই। আমি ওই কদমে সুপেছি জীবন, সাইনা ধন গান মুর্শিদ চাঁদে চাই শুধু ওই নূরেরই চরণ। মুর্শিদ চাঁদে চাই শুধু তোমার রাঙ্গা চরণ। তুমি যদি না হওয়া আমার, তুমি যদি না হওয়া আমার, আমার হবে কোন গতি? মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বাজান আমার। এ দুনিয়ার মুসলমান, আমি কথা বলতেছি না। বাবুর মা যখন পাঠাইলেন, বাবু এসে দেখে দয়াল পীর বসে আছে তসবিহ হাতে, জোরে বলেন মারহাবা। তসবিহ হাতের মধ্যে নিয়ে জবানের মধ্যে ইয়া রব্বি হাবলি মুরিদি। কেবলা জান হুজুর সদা সর্বদাই মুরিদের জন্য প্রেশানিত ছিলেন। কেবলা জান হুজুর সদা সর্বদাই মুরিদের জন্য কাঁদতেন। হুজুর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আমার মুরিদের পেটে খাবার নাই, আমার মুরিদ গরিব, আমার মুরিদ অসহায়। এমনি ভাবে পৃথিবীর কেউ কাঁদবে না, সেই কান্না কান্দে আমার মিয়া ভাই যান। এইবার মিলাদুন নবীতে যারা গেছেন দেখে আসেন, একই কথা, বাবার মুরিদ, বাবার মুরিদ। আমি কিচ্ছু চাই না, কেবলা জান হুজুরের মুরিদকে বিপদ থেকে বাঁচাইতে হবে, কেবলা জান হুজুরের মুরিদ থেকে মুরিদদেরকে ছায়া নিশেই রাখতে হবে, কেবলা জান হুজুরের মুরিদানদেরকে সুরক্ষিত রাখতে হবে। সেই জন্য সদা সর্বদাই জাকেরানদেরকে উপদেশ দেয়, তোমরা বেশি বেশি আমল করো, পীরের প্রতি মহব্বত পয়দা করো, বেশি বেশি দরবারে আসা যাওয়া করো। ডানে বামে নয়, ডানে বামে নয়, ডানেও বিপদ বামেও বিপদ, সামনের দিকে ধাবিত হও। তোমার পীর যেদিকে সেদিকে রুজু হও। যদি বাঁচতে চাও জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাই শুধু তাই নয়, চাচা মিয়া যান, আমি সাক্ষী, আমার সাধক ভাইকেও, আমার যে যারা ছিল সকলকে একটা কথাই বলতেছেন। চাচা মিয়াও একই কথা। যাক হুজুর পাক বারবার আমার দাদা যান বলছে,
জাকেরদেরকে রক্ষা করো, জাকেরদের তোমাদেরকে রেখে আসছি, জাকেরা যেন বিপদগামী না হয়। তোমরা তাদের উপদেশ দাও, তারা যেন ডানি বামি না তাকায়, ডান দিকে কি হচ্ছে বাম দিকে তাকায় না, যেন ডান দিকে না তাকায়, সামনের দিকে ধাবিত হয়। তোমার পীর যদি কাছে উঁচু হও সেদিকে, সুতরাং আমাদের ওদিক ওদিক তাকানোর সময় নাই। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। নেতা হওয়ার জন্য দরবারে যাই নাই আমরা, বড় নেতা হওয়ার জন্য যাই নাই, ধন সম্পদের জন্য যাই নাই, গিয়েছি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা। ওদিকে খেয়াল রাখবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আমার বাবুর মা কি কোন বাবু যা বললেন, বাবুর মাকে বলে, মা ওই লোকটার চেহারার দিকে যখন তাকাইলাম, একবার তাকায়া দ্বিতীয়বার আমি তাকাইতে পারি নাই। যখন আমি তার মুখের দিকে তাকাইলাম, মা গো কি নাম জিগাইব, কোন নাম আমি জিগাইতে পারি নাই। মা গো তার সঙ্গে কথা বলবো এই সাহস আমি পাই না, কারণ এক নজরে দেখা পর আমার মন প্রাণ সুপে দিছি। বাবু এমন মানুষ আমার পৃথিবীর মধ্যে আগমন করার পর আজ পর্যন্ত এমন বান্ধব, এমন সুন্দর মানুষ আমার নজরে আর পড়ে নাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবুর মা ডাকতে বলে, বাবু ওই লোকটার নাম কেমন কয়? মা নাম কি জিগাইব, রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। বাবুর মা বললেন, বাবারে এই পানিটুকু লয়ে যান, ওই পীর কেবলা জানের কাছ থেকে পড়ে নিয়ে আয়। পড়ার জন্য পাঠাইলেন, হুজুরের কাছে পানি নিয়ে আসলেন। আনিয়া পানি নিয়ে দাঁড়ায় আছে। কেবলা জান হুজুর বলে, বালক কি নিয়ে দাঁড়ায় আসছো? বলে, হুজুর আমার মায়ের পেটে ব্যথা, মা জননী বলছে এই পানিটা পড়ে দিতে। এই পাতিলের মধ্যে পানি, ঘটির মধ্যে পানি, এই পানি টানছি, আপনি একটু ফুদে দেন, পড়ে দেন। কেবলা জান হুজুর মিষ্টি করে হেসে দিয়ে বললেন, বাবা বালক আজ আমার কাছে আয়। কত ভালোবাসতেন হুজুর, কোনোদিন কাউকে দূরে ফেলে দেন নাই, হুজুর কোনোদিন ধাক্কা দেয় নাই, হুজুর কোনোদিন কাউকে কষ্ট দেয় না। কেবলাদান হুজুর দেখা যায় অনেক সময় চোরকে ধরে আনছি হুজুরের কাছে। হুজুর বলছে, বাবা খবরদার ওদের গায়ে হাত দিবেন না। আপনারা যারা সবুজ 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 বাহিনীর তারা কাজ করেছেন জানেন অনেকেই, কোনোদিন হুজুর চোরকেও মারতে দেন নাই। পকেট মার ধরে নিয়ে গেছে। হুজুর বলছে, বাবা ওদেরকে ভালো করে খাবার দেন, 3টা দিন খাবার দেন, সুন্দর করে খাওয়ান, এবং তারপরে তাদেরকে বিদায় করে দেন। এই 3টা দিন তারা বুঝে গেছে চোর থেকে, তারা সঙ্গে সঙ্গে তারা নিজের ভুল বুঝেছে। কয় এমন বান্ধব জগতে পায় নাই, পকেট মারলাম, মানুষের চিন্তায় করলাম, তারপরও আমাদের গায়ে হাত দেয় নাই, 3 বেলা খাবার নিয়ে খাওয়ায়। এই যে কেমন মানুষ রে, এই মানুষের দরবারে হাত চুরি করা যাবে না। দেখা যায় পরের বার ওই পকেট মার একজন ভালো মানুষ হয়ে দরবারে আসছে। জোরে বলেন ঠিক কিনা। আমার দেখা কথা বলি, আপনার অনেক মুরব্বী আছেন, হুজুর তাকে বুঝাইছে, বাবা এই কাজটা ভালো না, পকেট মারা ভালো না, চুরি করা ভালো না, বাবা অন্যায় করা ভালো না। আপনি আল্লাহর প্রতি রুজু থাকেন, এই শিক্ষা পৃথিবীর মধ্যে কেউ দেয় নাই। কোনদিন কোন মানুষকে দূরে ফেলে দেন নাই, হিন্দুদেরও দূরে ফেলে দেন নাই, খ্রিস্টানদের দূরে ফেলে দেন নাই, কারণ হিদায়াতের মালিক আমার আল্লাহ। আমাদের দেশে কত বেশি সাপ দেখলাম, শুধু মানুষকে ঘায়েল করে, এর কাছে যাওয়া যাবে না, এর দরবারে মহিলা যাওয়া যাবে না, এর দরবারে খ্রিস্টান যাওয়া যাবে না, এত মহামানব হতে পারে না। কারণ আমার দয়াল নবীর দরবারে অসংখ্য মানুষ আসতেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা। কেবলা জান দয়াল নবী কোনোদিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন নাই। দয়াল নবী প্রেম ভালোবাসা দিয়া, প্রেমের মালা গলায় দিয়ে কালেমা পড়াইছে। সেই একই গুণে গুণান্বিত হইয়া জামানার মহাকামেল আর খুশির জমিন আসছে। কত ভালো খারাপ মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, কেবলা জানুদের পানিটা হাতের মধ্যে নিয়ে বলেন, জান বাবা এই পানিটা বিসমিল্লাহ করে খাওয়াই দেন। কি হুজুর ফু দিলেন না? বালক বলে, হুজুর আমার মা তো আপনাকে ফু দিয়ে দিতে বলছে, একটু পরে ফু দিতে বলছে। হুজুর বলেন, জান বাবা আল্লাহ দয়া করবে, মদিনাওয়ালার খাতিরে মারহাবা বলেন না। জান বাবা পানিটা নিয়ে যখন বাবুর মা হাতে দিলেন, বাবুর মা জিগায় বাবারে পানিটাকে পড়ে দিছে। বাবু কয়, মা না,
হুজুর হাতের মধ্যে নিয়ে পানিটা হাতের মধ্যে নিয়ে হাত দিয়া ধরলেন আর বললেন, যান বাবা খাওয়াই দেন। বাবুর মা কয়, বাবা এই তো পড়া হয়ে গেছে, আমার খাতি দাও। সঙ্গে সঙ্গে পানিটা এক চুমুক খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা চিরতরে মাফ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম ফরিদ ফুরি, গাউসুল আজম আউলিয়া সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। বাবা এই শান্তিনার শেখা আপনাকে হারাইয়া আজি হইয়াছি হয়রান। তুমি বিনে এ ভুবনে, তুমি বিনে এ ভুবনে আমার কেহ নাই। বাবা আপনি বিনে এই জগতে, আপনি বিনে এই জগতে বান্ধব কেহ নাই। তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবুর মা ডাকতে পারে, বাবুরে হুজুরকে বল যতদিন ইচ্ছে এই জমিনের মধ্যে থাকবে, এই জমিনটা আমি বাবুর মা, ও বাবা আমি দান করে দিলাম। এই জমিনের মধ্যে উনি যা ইচ্ছা নামাজ পড়বো, বইয়া রোজা রাখবে, ইবাদত বন্দেগী করব। আমি বাবুর মা হইয়া বাবারে ওই ব্যক্তিকে, ওই আল্লাহওয়ালা ব্যক্তিটাকে আমি দান করে দিলাম। এই জমিন থেকে খবরদার আল্লাহওয়ালাদের সঙ্গে বেয়াদবি করবে না, ওই কামেল পীরের সঙ্গে বেয়াদবি করবে না। বাবু কয়, মা তুমি কে বলো? কয়, বাবা আমি তোরে বলে যাই, খবরদার ইনি সেই সাধক নয়, ইনি মহাসাধক, মহাগুরু। এ যদি কষ্ট পায়, কষ্ট পাইলে বাবা সব শেষ হয়ে যাবে। খবরদার এই লোকটার সঙ্গে বেয়াদবি করবে না। আমার বাবারা বাবু কি করলেন? এই বাবু সেখানে যেখানে মুসলমান হিন্দ বিয়ে করলে প্রথম বউটা তাদের কাছে দেওয়া লাগতো, যাদের বাড়ির সামনে দিয়া ছাতি মাথায় দিয়ে যাওয়া যেত না, যাদের বাড়ির সামনে দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া যেত না, ঘোড়ায় চড়ে যাওয়া যেত না, সব সেরে কামেল পীরের পায়ে লুটিয়ে দিছে। আজকে যেখানে গরু কুরবানি হতো না, যেখানে নামাজ হতো না, যেখানে কুরবানি হতো না, যেখানে ঈদের নামাজ হতো না, জুম্মার নামাজ হতো না, সেখানে এমন মসজিদ হয়েছে যেখানে একসাথে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করি। সারা বিশ্বের তৃতীয় স্থান হলো বিশ্ব জাকের মঞ্জিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? এমন দরবার পাওয়া যেন ভুল না করি, অনুরোধ করে যাই বাবা আর কথা বাড়াবো না, কারণ দুইজন বিজ্ঞ আলেম আমার বন্ধু দুজনই। ও মুসলমান, যাদের জন্য আপনারা পথ চেয়ে আছেন, ফরিদি সাহেব চলে আসছে। অনেকেই চিন্তা করছেন ফরিদি সাহেব আসবে কি আসবে না, যাকে পাওয়া বড় কষ্টকর সেও আমাদের মধ্যে হাজির। মৌলানা বাজান মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব উনিও আসছে। সুতরাং আমরা বড় ভাগ্যবান, আজকে তাদের থেকে আলোচনা শুনবো। বিলাল ভাই বলছে আমরা মেহমান, হাসান ভাই বলছে আমাদের মেহমান, আমিও বলি ওরা মেহমান, আমি ওনাদের মেহমান হতে চাই না, আমিও বাড়ির ছেলে হতে চাই। একটা দাবি করে যায়, যতদিন পর্যন্ত দেহের মধ্যে জান আছে মুজাদ্দেদে তরিকা ছাড়বো না। জোরে বলেন ঠিক কিনা? যখন যে মুসলমানদের ঈদের সংখ্যা হলো 5টা। কয়টা? জোরে চিল্লা আর একবার বলেন কয়টা? 5টা। নাম্বার 1 ঈদ হলো মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান আজকে এই মেগা জলসা চান্দিনার জমিনে হয়, চান্দিনাবাসী খুশি না বেজান? আরো জোরে বলেন খুশি না বেজান? আজকে আমার নবী আগমন করেছে, খুশি না বেজান? একমাত্র জন্ম নাই কার? আমার আল্লাহর। পৃথিবীর মধ্যে সব মাখলুকাত জন্ম নিছে, জন্ম নেই না আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব
আপনি ওদেরকে জানা দেন, কুল আপনি বলেন, আপনি বলে দেন, ওই আল্লাহ তো ডাকতে বলে আমার নবীর হাবিব ওদের জানা দেন আমি এক, আমার কোনো দ্বিতীয় নেই, আমি কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, কাউকে জন্ম দিই নাই পৃথিবীর মধ্যে, আর আমি কারো থেকে জন্ম নিই নাই, কারুরে আমি জন্ম দিই নাই, আর আমার সমতুল্য আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নয়। সুতরাং দ্বারা আমরা বুঝতে পারি আমার আল্লাহ জন্ম নেন নাই, নবীজির জন্ম নিছেন, আর আমার নবী জন্ম নিছে, এই জন্য মিলাদ শুরু হয়ে গেছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, ও বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে তৃপ্তি মেটে না গো, যাব আমি সোনা, মদিনার পাগলেরা জোরে যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো, যাব আমি সোনা। এ দুনিয়ার মুসলমান, এই জন্য জামানার মহাকামিল আমার দয়াল পীর খাজা বাবা শহীদ আল্লামা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক, নবীর প্রেম অন্তরে যার নাই, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। এই জন্য বিশ্বলির কদমে গেলে আগে শিখায় দয়াল নবীর প্রেম, আগে শিখায় দয়াল নবীর ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা মিলাদুন নবী মানে না, কেমন মুসলমান? কারণ আল্লাহ নিজে জন্ম নেয় নাই, সবই জন্ম দিয়েছেন, পৃথিবীর মধ্যে সবই জন্মগ্রহণ করছে মুসলমান। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কারোর জন্ম দেন নাই, কিন্তু পৃথিবীর মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন শরীয়তের জগতের মধ্যে আমার নবীর মায়ের নাম ছিল আমিনা, নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। জোরে বলেন মারহাবা। নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, নবীর দাদির নাম ছিল ফাতিমা। আমার নবীজির দাদির সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে আপন দাদির নাম হলো ফাতিমা। আমার নবীজির মুসলমান শুনে নাম দিলের কান্ডা লাগায় শুনে নেন, আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। এই বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ মানে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ অস্বীকার করে, তারা জোরে বলেন ঠিক কিনা? ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না, তারা 7 জনের বংশধর যারা মিলাদ কিয়াম করে না, তারা জোরে বলেন ঠিক কিনা? ওই 7 জনের বংশধর যারা নবীকে মাটির মানুষ খায়, তারা জোরে বলেন ঠিক কিনা? এর দাড়ি টুপি দেখে ভুলে যাওয়া যাবে না, দাড়ি টুপির মধ্যে বোমাও থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি লাগাইছে খুব ভালা, পাগড়ি নিছো, সেন্ট লাগাইয়া মানুষের বোমা দিয়া মারো। জোরে বলেন ঠিক কিনা? ধোঁকা দিয়া না, ধোঁকা দিও না। আমার নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হযরতে
হযরত সুফিয়ান, আরেকজনের নাম হযরত ওমর। বাকি চারজনই রাসূলের সঙ্গে দুশমনি করেছে। ওই চারজন মহিলার বংশধর যারা নবীর মিলাদ কিয়াম কোনদিন মানে না তারা, ওই চারজন মহিলার বংশধর যারা মুসলমান শুনে নেন, ঈদ মিলাদুন নবী মানবে না তারা। 4 আর 7 কত? এর অঙ্ক জানে না রে? কত? 2 আর 2 কত? 7 জন রাসূলুল্লাহর পক্ষে আর 11 জন গত মিলাদুন নবী দেখলাম সারা বাংলাদেশ থেকে অনেক লোক গেছে দরবারে। কেবলা জানুদের একটা সিমটি কাটছে খালি, কথা বুঝেননি? হঠাৎ করে সব সুসারায় ফেলছে। জোরে খান কথা মহব্বতে বলেন, যেতে চান? জোরে বলেন চান। আরো জোরে বলেন চান না? আরো জোরে বলেন চান না? বাংলাদেশে কত পীর আসলো, বাড়িতে বাড়িতে মাহফিল করে, মুরিদের বাড়ি যায়, হেঁটে হেঁটেও যায়, কি যায় না? কিন্তু এমন একজন মহান বান্ধব জগতের মধ্যে আসলেন, কোনদিন কুমিল্লার জমিনে আসেনি। মুরিদ বাড়ছে না কমছে? কথা কন, বাড়ছে না কমছে? অনেক পীর সাহেব, আমি কারণ গিবাত করতেছি না, আমরা যেহেতু বাইরে মাহফিল করি, অনেক পীর সাহেবের খানকায় মাহফিল করি, যাই, বড় বড় ইসালে সব পুরুষ মাহফিল আমরা যাই। দেখেছি পীর সাহেব কেবলা বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে ঘুরে যতগুলো মুরিদ করেছে, বিশ্ব অলি সেখানে ঘুরে নাই, আসে নাই, তাই এক একটা মহল্লা একটা ইউনিয়নের তার চাইতে বেশি মুরিদ আছে, ঠিক কি না? দেশ দরকার নাই, একটা ইউনিয়নের মুরিদ আছে। তা হুজুর পা কি নিয়ামত নিয়ে আসলেন, এই নিয়ামতের কথা বলে শেষ করতে পারবো না। মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, উপস্থিত মহান আল্লাহর দরবারে আমরা উপস্থিত যে সমস্ত ভাইয়েরা আসছে, সমস্ত কাজকর্ম রেখে দূর দূরান্ত থেকে, অত্র বিভাগ থেকে মদিনাওয়ালার প্রেম অন্তরে ধারণ করে আল্লাহর পাককে ভালোবেসে আল্লাহর গোলামি করার জন্যে, ওলি আল্লাহদেরকে ভালোবেসে আজকের রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য ওলি আল্লাহ, যেহেতু আমাদের পাশে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, তার সফর সঙ্গীদেরকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে শুয়ে আছেন। আমার আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালাইন নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদুর ফিরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। যারা বলেন মারহাবা। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালাইন নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখানেও একজন আল্লাহর ওলি শুয়ে আছে। বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এ দেশে অসংখ্য ওলি আল্লাহ শুয়ে আছে। সালাম ও কদম মুসি জানাই আমার জিন্দা পীর জামানার মহা কামেল, যুগশ্রেষ্ঠ কামেল, কামেল ওলি, দয়াল পীর খাজা ওয়াসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা বড় চাচাজান মুজাদ্দিদ সাহেবদের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে দিগার ওলামা ইকরাম, দরবার শরীফ থেকে আগত আজকে চাচা মিয়া জাহানের চিফ গেস্ট হিসেবে যেখানে আসেন একান্ত সচিব, যিনি আপনাদের মাহফিলটা সুন্দর রণকৌশল কেমন হয়, কি হয়, এটা ভাইজান চাচা মিয়া জান নিজে তাকে এই পর্যবেক্ষণ করার জন্য আমাদের মাঝে পাঠিয়েছেন। জনাব ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, উনি আসছেন ওনার কমিটি নিয়ে।
ওনার যে সমস্ত নেতৃবৃন্দদেরকে নিয়ে আসছেন সকলকে জানাই সালাম জানাই আমার সহপাঠী ওলামা একরাম, খাস করে আজকে যিনি পরিচালনায় আছেন আপনারা তাকে চেনেন, মিডিয়া ব্যক্তিত্ব, বহু লেখক ও গবেষক, অনেক কিতাব লিখছেন যিনি, অনেক টিভিতে প্রোগ্রাম করেন যিনি, বাংলাদেশের আপনার রংপুর বিভাগের আপনার ঠাকুরগাঁ বিভাগের ঠাকুরগাঁ জেলার মডেল মসজিদের সম্মানিত খতিব বা ইমাম আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব, উনিও সেই অত দূর থেকে আজকে আমাদের মাঝে, আপনারা ভাগ্যবান আমি মনে করি। হুজুর পাক দয়া করছে যে বিশ্ব জাকির মঞ্জিল থেকে উনিও ফারেক হয়েছেন। যারা আলোচনা করেছেন অধিকাংশই আলেম। মৌলানা হাসান সিরাজি সাহেব বিশ্ব জাকির মঞ্জিল থেকে ফারেক, মৌলানা বিলাল হোসেন আনসারী সাহেব বিশ্ব জাকির মঞ্জিল থেকে ফারেক, আমিও বিশ্ব জাকির মঞ্জিল থেকে ফারেক, মৌলানা জলিল ইসলাম ফরিদি সাহেব আসছেন, উনিও বিশ্ব জাকির মঞ্জিল থেকে ফারেক। সুতরাং আজকে বিশ্ব জাকির মঞ্জিলের রত্ন সব, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবং আমাদের মাঝে আসছেন রস টিভি অনলাইন, যেটা সদা সর্বদাই দেখবেন আমাদের দরবার শরীফের সমস্ত ইসলামী অনুষ্ঠানগুলো পরিচালনা করে থাকেন। অন্যান্য যারা টিভি চ্যানেল আসছেন, যারা আপনার ইউটিউবার যারা আসছেন, প্রত্যেকেরই মোবারকবাদ, ধন্যবাদ। প্রশাসনের ভাইয়েরা, সামনের উপস্থিত আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক একজনের নাম বললে অনেক নাম এসে যায়, যেহেতু আমাদের পরিচালক সাহেব অনেক বিজ্ঞ আলেম, উনি বলছে সকলের নাম। এই মাসটা হলো কিসের মাস? জোরে বলেন, আরো জোরে বলেন, কিসের মাস? ঈদে মিলাদুন নবীর মাস, নবীজির আগমনের মাস, রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ বলেন না? আমি শুরুতে বললাম যে নবীর বয়স আজকে 3 দিন। অনেকের মনে ধারণা নবীজি শরিয়াতে আগমন করেছেন আমরা জানি রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? যারা বলেন, অনেক আগের ইতিহাস। তা আমি শরিয়াতের জগতে আমার নবী তো নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। তা আমি শরিয়াতে বলতেছিলাম, যেহেতু নবী আল্লাহ বলেন আলাম ইয়াজিদ ইয়াতীমান ফা, আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি দুনিয়ার মধ্যে এতিম অবস্থায় পাঠাইলাম। আল্লাহু আকবার বলেন না? কোন অবস্থায়? সেই এতিম নবীজি, ছোট্ট নবীজি, শরিয়াতের নবী। এটা শরিয়াতের কথা বলতেছি। শরিয়াতে নবীজি দুনিয়ার মধ্যে কয়দিন আগমন করেছে? যারা বলেন কয়দিন? 3 দিন। কেবল শুরু হয়েছে, যেহেতু 12 তারিখ আসছে, 12 আজকে হলো কত তারিখ? কথা বলেন। 4 দিন হয়ে গেছে। 4 দিন হয়ে গেছে। মারহাবা বলেন। এরকম 3 যাচ্ছে, রাত আসছে শরিয়াত। এই বছরে যখন নবীজি আমরা আসলে বছর ঘুরে, মাস ঘুরে আবার রবিউল আউয়াল আসলে, এরকম একটা বছর আমার জীবন থেকে চলে যাবে। আমার নবীজির আগমনে যাসনে জুলুস, সারা পৃথিবী খুশি হয়েছে। যারা বলেন মারহাবা। একটু কথা বলেই আমি আলোচনায় চলে যাবো। আমার পীর কেবলা জানের সম্মান, কারণ আমরা আল্লাহর গুণকীর্ত আমার কেবলা জান হুজুর শিখায় আগে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দরবার শরীফে গেলে আগে রকম হলো শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। সুবহানাল্লাহ বলেন না? আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই জন্যে আমাদেরকে শিখতে হবে সব দিক, আমাদের প্ল্যাটফর্মগুলো শিখতে হবে। বিজ্ঞ ওলামা ইকরাম আসছেন, তারাও এরপর আলোচনা করবে। আমরা মহব্বতের একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া লা